আল্লাহমান সারাফে ফেললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ জামা ইবনু উম্মি, আমার মায়ের সন্তান, মানে মায়ের পেটের সন্তান, অথচ আপন ভাই ছিলেন আলী। আলী রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? আপন ভাই। কিন্তু শুধু মায়ের সন্তান কেন বলেন? হয়তো বাহ্যিক কেউ বুঝবে মায়ের সন্তান মানে বাপের নয়, বাপ দুই ছিল, এক মায়ের পেটের না। আসল উদ্দেশ্য হচ্ছে যে না, আপন ভাই, আমার মায়ের সন্তান মানে মায়ের পেটের ভাই। আমরা বলি, আমাদের দেশের মানুষরা বলে, কিন্তু যদি ভাই যদি কোনো দুর্ব্যবহার করে, তুই একই মায়ের পেটের রে, আর তুই আমার সাথে এরকম আচরণ করছিস, বড় ভাই ছোট ভাইকে বলে, হ্যাঁ, বা বড় ভাই আমরা একই মায়ের পেটের, আর আপনি এরকম বলছেন, এরকম করছেন, ঠিক না? কেন? কারণ আপনি বাপের ওরসেন না, কিন্তু বাপের চাইতে বেশি মায়ের দোহাই দিয়ে কথা বলে থাকে, মায়ের দোহাই দিয়ে কথা বলে থাকে। ঠিক তেমনই উম্মে হানি এখানে বলেছিলেন যে আমার মায়ের সন্তান, অর্থাৎ এক মায়ের পেটের ভাই আলী, সে আমার উল্টো চলছে, উল্টো বলছে, আন্নাহু কাতিলুন রাজুলান, সে একজন ব্যক্তিকে হত্যা করতে চাইছে। মানে মক্কা বিজয় এসছে আর সে তাকে হত্যা করবে, কারণ মক্কা বিজয় লড়াই করতে এসছে, লড়াই করে বিজয় করতে, তার অপরাধ, সুতরাং তাকে কি করবো? হত্যা করবো। কাদ আজারতুহু ফুলান ইবনে হুবায়রা, কিন্তু তাকে আমি নিরাপত্তা দিয়েছি, আমি আগে বলে দিয়েছি যে তুমি নিরাপদ, কারণ সে তার স্বামীর আত্মীয় ছিল, উম্মে হানির স্বামীর আত্মীয়। তো এই দিক থেকে স্বামীর দিক থেকে দরদ আছে। ধরেন দেবর, যদিও দেবর মনে করেন বেগানা, কিন্তু দেবরের সাথে একটা আত্মীয়তা আছে তো, যে স্বামীর ভাই, সেটা ঠিক না? তারপরে ধরেন স্বামীর চাচা, স্বামীর মামা, এদের সাথে একটা রিলেশন অবশ্যই আছে, যদিও বেগানা এরা। তা আমি আমার স্বামীর আত্মীয়কে আগেই পানাহা আশ্রয় দিয়ে দিয়েছি যে না, তোমাকে কেউ মারবে না, তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, তুমি আমার বাড়িতে আশ্রয় নাও। আর আলী কেমন কেন আমার ভাই জেনে নিয়েছে যে আমার বাড়িতেও আশ্রয় নিয়ে আছে, বলছে ওকে আমি হত্যা করবো, ওকে মারবো। চলে এসছে অভিযোগ করার জন্য কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এই আলী এই কাজ করছে আমার ভাই। ও হচ্ছে ওই যে ফুলান ইবনে হুবায়রা, হ্যাঁ, অমুক হুবায়রার ছেলে অমুক, একে হত্যা করে বলছে। জাদা ওর নাম ছিল, জাদা। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বলছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাদ আজারনা মান আজারতে ইয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছো তাকে আমরাও আশ্রয় দিয়ে দিলাম। আমরাও কি করলাম? আশ্রয় দিয়ে দিলাম। তাহলে আর আলী কি করে হত্যা করবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? এখানে নারীর গুরুত্ব দেখানো হয়েছে, নারীর বাক স্বাধীনতা, হ্যাঁ, নারীর মতের, নারীর মত প্রকাশ করা, মত প্রকাশের অধিকার। আজকাল এই সব ভাষাগুলি কিন্তু দুনিয়াদাররা ব্যবহার করছে না? করছে না? ইসলাম 1400 বছর আগে নারী অধিকার দিয়েছে, যে একজন নারী, আরে আলী তোমার বোন, একে নিরাপত্তা দিয়েছে, যথেষ্ট, রাষ্ট্রীয় নিরাপত্তার মতো। অথচ একজন সাধারণ মহিলা, সে যখন ওদের নিরাপত্তা দিয়েছে, সেটাতে আমরাও নিরাপত্তা দিচ্ছি, সেটাকে শ্রদ্ধার নজরে দেখতে হবে। সে একজন মুসলিম যে নিরাপত্তা দিয়েছে। কালাত উম্মে হানি, উম্মে হানি বলছেন যে ওয়াযালিকা দুহান, এটা চাষতের সময় ছিল, দোহার সময়, এই সময়টা সকাল সকাল ছিল, চাষতের সময়।